দেখো বন্ধুরা, মেয়ে ঘুম থেকে উঠেই সাইকেল চালাতে লেগে গেছে। আর আমার সব ঘরে ঝাঁট ফাট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, তারপরে ওই যে বিছানা টিছানা তুলে দেওয়া সব কাজ হয়ে গেছে। আর ওইদিকে আমি চলে যাচ্ছি, একটা ও সাইকেল চালাচ্ছে, একটা টুক করে আম পড়ে গেছে। ওই জন্য আমটা কুড়াতে গেছি, আর ওরা সাইকেল চালাচ্ছে, ওর বাবা সাইকেল ধরে দিচ্ছে আর ও চালাচ্ছে। সাইকেলটা নিয়ে এসে তার পরের দিন সকাল থেকেই সাইকেল চালাচ্ছে। উম, ঘুম থেকে উঠেই পড়তে বসেনি, আজকে সকালে বলে সাইকেল চালাচ্ছে। ওই দেখো আমি একটা আম কুড়িয়ে নিয়ে চলে এলাম। আবার এই পাশে ওই জামা কাপড়গুলো সব সার্ফে ভিজিয়ে দেই। আর মেয়ে যে সাইকেল চালাচ্ছিল, আর ও এখন ওর বাবা যে বলে দিয়েছে যে সাইকেল ঘোরাও, ধরে ধরে ঘোরানো ভালো করে শিখবে, তাহলে সাইকেল চালাতে পারবে। তাই ও এখন সাইকেল ওই যে ধরে ধরে গড়াচ্ছে, ওরকম করে জোরে জোরে এরকম করে সাইকেল গড়াচ্ছে। ওকে বললো পেটেলটা যাতে আমার পায়ে না লাগে সেইভাবে গড়াও। আর আমি ওকে বললাম যে ভালো করে চালাও, না হলে পড়ে যাবে। ওর সাথে কথা বলছিলাম। আর ও সাইকেল চালাচ্ছিল, ওখানে চালাতে চালাতে আবার দেখি না দুটো আম পড়েছে। মানে উঠোনে, মানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ থেকে একটা না দুটো করে আম পড়তেই আছে। আর আজকে হচ্ছে ওই আমাদের যে মেয়েটা কাজ করে না, ওদের ওই পাড়াতে হচ্ছে কীর্তন গান আছে, তাই আজকে কীর্তন গান শুনতে যাব সন্ধ্যের দিকে। দেখি যদি সময় পাই। আর তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো, তোমরাও দেখবে। কি সুন্দর নাকি ডেকোরেশন করেছে, সাজিয়েছে। দেখো ও সাইকেলে ওইভাবেই করে গড়াতে যে বলেছে এভাবেও গড়াচ্ছে। আর আমি ওখানটাতে কলপারে দাঁড়িয়ে রয়েছি, সার্ফে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তারপরে দাঁড়িয়ে আছি। আর ওর সাথে কথা বলে যাচ্ছি। আর ও কথা বলছে আমার সাথে, এই যে সাইকেলটাকে কেমন করে ঘুরাচ্ছে দেখো। হ্যাঁ, সাইকেলে হ্যান্ডেল চলে যাচ্ছে একদিকে, আর পেছন দিকে একদিকে চলে যাচ্ছে। মানে আর সাইকেল চালাবে কি, আর খুব ভয় আর সাইকেল চালানো। একবার ছোট সাইকেল থেকে পড়ে গিয়েছিল তো, দিয়ে হাঁটু ফাটু ছিলে গেছিল, তারপর থেকেই ব্যাস ও সাইকেল চালাতে একটু ভয় ভয় করে। আর ওই যে আমার কথা বলছিলাম, ব্যাস আবার আম পড়ে গেল টুক করে। আর দুটো আম পড়ে গেছে এরকম। আর দুটো আম কুড়িয়ে নিয়ে চলে এলাম। সারাদিন এই করছি, আম কুড়াচ্ছি ওইখানে উঠোনে থাকলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুয়েল ওয়ার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার, আর এখন বেজে গেছে 6টা। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর মেয়েকে ঘুম থেকে উঠে এই যে সাইকেল চালাচ্ছে সেখান থেকেই শুরু করছি। তো এখন আমি তোমাদের কাছে গুড মর্নিং জানাতে এলাম। আর দেখো, আর চা নিয়ে চলে এসেছি, আমি চা খাবো, তার আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। আরেকজনে যে চা খাচ্ছে, তো এখন গরমের জন্য লিকার চাই খাওয়া হচ্ছে। তো লিকার চা খাচ্ছে, তো আমার মেয়ের আবার লিকার চা খাবে না। হ্যাঁ, তারপরে আবার ও দুধ চা খাবে, লাল চা খাবে না, এইরকম করে বাহানা করে। তা হরলিক্সটা সকালবেলা খেতেও, হরলিক্সটা সহ্য করতে পারে না বলে হরলিক্স দেওয়া হয়। আর যা দুজনে কথা বলে যাচ্ছি আমরা। আর এই ওই যে জামা কাপড় পরে নিয়েছে, যাবে। এই আম আম আজকে আবার ও ওই যে দিতে যাবে আমাদের ওই কোয়ার্টারে। হ্যাঁ, সেই জন্য প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছে। আর আমরা এই যে চা খাচ্ছি আর গান করছি। মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে একটা গান আছে না, ওই গানটাতে। তো অর্ধেকটা তো জানি না, প্রথমে এক লাইন হয়তো জানি, সেইটাই করে যাচ্ছি। আর ওই যে আম নিয়ে চলে যাবে, আর এসে বলছে যে আম পাড়বো। আর এই দেখো কোয়ার্টারে সে আম দিতে গেছিল, দিয়ে চলে এসেছে। দিয়ে এই দেখো আম পাড়তে লেগে গেছে। আম পাড়ার যন্ত্রটা দেখেছো? বাঁশ এরকম বড় একটা লাগালি করে, আগালি করে তার মাথাতে একটা ব্যাগ আর কি দিয়ে করে বেঁধে নিয়েছে। আকর্ষির মতো করে দিয়েছে। আম যদি প্রাণে পড়লে সে ব্যাগের ভেতরে পড়বে, মাটিতে পড়বে না, তাহলে আমগুলো ফাটবে না। এটা হচ্ছে আম পাড়ার একটা যন্ত্র। যারা জানো না তারা একটু ভালো করে দেখে নাও কিভাবে আম পাড়ে। আম পাড়ার যন্ত্রটা, মানে উঁচু গাছে বড় গাছে যারা গাছে উঠতে জানে না তাদের জন্য এইটা, এই পদ্ধতিটা তারা করতে পারে, যে এইভাবে করলে আম পাড়া যাবে। ওই দেখো কটা আম পেড়েছে, এই কটা ওই জটা পেড়েছে, আর ওই কটা পড়ে গিয়ে ফেটে গেছে। আর ব্যাগটা সেরকম মানে ভালো মানে বাঁধা নেই, সেই জন্য আবার পরে ব্যাগটাকে ভালো করে মজবুত করে বেঁধে আবার আম পাড়তে হবে। আবার এই দেখো আবার লেগে গেছে আম পাড়তে। আম পাড়ছে আবার সকাল সকাল, কটা বাজে 7টা 8টা মতো বেজেছে। আর মেয়ে পড়তে বসবে, তার স্যার আসবে, তাকে বলছে এই আম কুড়া।
ওর আর আম কুড়াতেই লেগে গেছে ব্যস্ত, আর আর পড়া হয়নি। সাইকেল চালালো, তারপরে আম কুড়ানো, আর আবার এটা পড়া হলো না। স্যার আসবে তখন ওকে বকা দিবে আর কি। এরকম করে আম পাড়ছে, আর ওই যে আম ওই যে মালিকটা ওই যে আম ব্যাগ থেকে বের করে নিচ্ছে, আর এই যে আমার হাজব্যান্ড এই যে আম পাড়ছে। দিয়ে আম অত বড় বাঁশ ধরে আম পাড়ছে, দিয়ে পরে বলছে যে আমার হাত ব্যথা হয়ে গেল আম পাড়তে পারতে। আর এত গরম না, সব ঘেমে টেমে মানে চান করে নিচে এরকম হয়ে গেছে। তারপরে আবার গরম, তারপরে আবার এত বড় একটা বাঁশ ধরে আম পাড়া। খুব কষ্ট হয়েছে, মানে সেই ৮টা থেকে আম পাড়ছে সে 10টা পর্যন্ত। মানে সব দেখি ভালো করে বা আম পাড়ার ওই যন্ত্রটাকে বেঁধে নিয়েছে, তারপরে সব আম পেড়েছে। তখন আম অত ফাটেনি, অল্প 4-5টা এরকম ফেটেছে, আর সব বেশ ব্যাগের মধ্যে পড়েছে। আমি তো ওই একটুখানি প্রথম ভিডিও করেছিলাম, তারপরে তো আমি চলে এলাম, চান টান করে পুজো টুজো করতে হবে, রান্না করতে হবে, সেই জন্য আমি আর অত দেখিনি কি করেছিল না করেছিল। আর ভিডিওটা ওইখানেই করা ছিল, মেয়ে আম কুড়াচ্ছে আর ওই ভিডিও বানাচ্ছিল। এই দেখো এখানে আমাদের উঠোনের এই আমগুলো সব পাড়া হয়ে গেছে। দিয়ে ওই ওই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়ির ওখানে চলে যাবো। ওখান থেকে আম পাড়লে তাহলে সুবিধা হবে। আমাদের এই উঠোনে যতগুলো আছে সব পাড়া হয়ে গেল, আর ওখানে গেলেই ভালো হবে। আবার দেখো ওখানে চলে এসেছে, ওদের ছাদ থেকেই আমটা পাড়তে সুবিধা হবে। এরকম করে সব ব্যাগের মধ্যে করে করে আম পাড়ছে। ওরা ওইদিকে আম পাড়ছে, আর আমি এই যে রান্না করতে চলে এসেছি। আজকে কি রান্না হবে এই দেখো, এটা হচ্ছে লাউ শাক। হ্যাঁ, লাউ ডাঁটা আর শাক রয়েছে, তার সাথে আলু বেগুন দিয়ে এটা রান্না করব। আর হচ্ছে আদা জিরে বাটা দিয়ে। আর ডালটা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, আর এদিকে মাছটা ভাজছি। আর মাছটাতে তেল ঝাল করব। মানে কাতলা মাছ রয়েছে, ছোট কাতলা মাছ, সেই জন্য ওইটাতে তেল ঝাল বানিয়ে নেব। পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন পেস্ট দেবো, তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে ওটা বানাবো। আর যে লাউ শাকের চচ্চড়ির মতো করে নেবো, আলু বেগুন আর দিয়ে দেবো একটু জিরে বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে করলে বেশ ভালো লাগে। আর লাউ শাকে তো বেশি মশলা দিলে ভালো লাগে না, একটু নিরামিষের মতো হলে ভালো লাগে খেতে। আর জল দিব না, ওই জলটাতে যে শাকের জল ওটাতেই ডাঁটাও সেদ্ধ হবে, শাকও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে হালকা করে গ্যাসটা চালিয়ে নেব, জ্বালিয়ে দিব, তারপরে ওই হালকা আঁচেতেই হয়ে যাবে। আর এদিকে মাছের তেল ঝালটাও হয়ে গেল আমার, ওই সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটাও দেখো এটাও রেডি হয়ে গেছে। দেখি আলুগুলো একবার দেখলাম যে সেদ্ধ হয়নি, তো এই জন্য আর একটু সামান্য একটুখানি জল দিয়েছি, দিয়ে আবার ঢাকা চাপা দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করলাম, শেষ করলাম। তারপরে এই দেখো এখন বিকেল মানে সন্ধে হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। বললাম না ওই কাজের মাসিটা আমাদের, ওদের বাড়ির ওই পাশে কীর্তন গান হয়েছে, তাই আমাদেরকে বললো চলো আজকে কীর্তন গান হবে, দেখতে যাবে। ওই জন্য আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি ওর বাড়ি। ও আমাদের ঘরে কাজ করার পরে বসেছিল, আমরা রেডি হয়ে তারপরে একসাথে নিয়ে যাচ্ছি, নাহলে আমরা তো জানি না ওদের বাড়ি কোথায়, কোন দিকে বাড়ি। আমরা এই পাশে যেহেতু প্রথম এসেছি, আমরা চলে এসেছি কোথায়, এখানে সব লাইট। যাচ্ছি আমরা। এই দেখো এখানে চলে এসেছি সামনেই, এই দেখো গেটটা সাজিয়েছে, কি সুন্দর লাইট ও এখানে দিয়েছে। হচ্ছে না, আর এই যে যাচ্ছি, এইখানটাতে তো সব রান্না বান্না হচ্ছে, কীর্তন যারা করে তাদের খাওয়া দাওয়া, তারপরে পাড়ার যারা লোক আছে তারা খাওয়া দাওয়া করবে। সব সবজি টবজি কাটাকুটি করছে, আর ওইখানে একটা পুকুর আছে বিশাল বড়, আর পুকুরের পাড়েই এইসব হচ্ছে, সবজি কাটা সব রান্না হচ্ছে। আর এই দিকটাতে এই যে কটা দোকানও বসেছিল, তো পাঁপড় দোকান, তারপরে এই যে আইসক্রিমের দোকান, সবের দোকান একটা এখানে বসেছে, ফুচকা দোকান এইসব। আর এইখানটাতে হচ্ছে মেন, মানে কীর্তন হচ্ছে, আর এইদিকে ডেকোরেশনটা তো লাগবে, কেমন করেছে, সুন্দর করে সাজিয়ে, কত সুন্দর লাগছে না। সামনে দিয়ে ওইখানটাতে মঞ্চটাতে সব কীর্তন হচ্ছে, আর উপরে যে ফ্যান দিয়েছে সম্পূর্ণ। আর ওইখানটাতে যে ঠাকুর মশাই বসে আছে, এইখানে পুজো হয়েছে রাধা কৃষ্ণ। আর উপর দিকে দেখো লাইট, কত সুন্দর লাইট দিয়েছে। আর ওই সব এগুলো সব দিচ্ছে, মানে ডেকোরেশন করেছে ফুলের মতো এগুলো। আর এই
এইখানটাতে মন্দিরে দেখো রাধা আর কৃষ্ণ আছে। আর রাধা কৃষ্ণের এইখানটাতে মঞ্চটার কাছে ওখানে বেশ ভালো করে মানে সাজিয়েছে ফুল। মানে এটা অরিজিনাল ফুল নয়, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। ওই ফুলগুলো দিয়ে করলে ওগুলো তো আর কিছু হবে না, যেন গরমের জন্য শুকিয়ে যাবে, এটা হবে না। ওগুলা রিয়েল ফুল নয়, আর্টিফিশিয়াল ফুল। আর এইদিকে আমরা দাঁড়িয়েছি, এই যে মেয়েকে আমাদের ঘরে কাজ করে মেয়েটা আমাকে বলছে যাবে না আমাদের বাড়ি, বলে হ্যাঁ যাবো। বলো ও বলে ওই দেখো আমার মেয়ে এখানে বসে আছে। আর আমাদের বাড়ির মালিকটাই ও ওখানে চলে গেছে, ওখানে কীর্তন করছে। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি আমাদের নিজের। দেখো এইদিকে এখানটাতে ঠাকুর রয়েছে। আর এদিকে এই যে কীর্তন হচ্ছে, আর চেয়ার ফ্যান সব রাখা আছে, সবাই নিচে বসে মেঝেতে মানে চট পেতে দিয়েছে। আর এখানে আমি একটুখানি প্রণাম করে নিই, ওই যে একটু দক্ষিণা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রণাম করে নেব। তারপরে ও বলছে যে মেয়েটা বলছে চলো চলো আমাদের বাড়ি। এবারে ওদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে একটুখানি বসবো, তারপর পালিয়ে যাবো। পরে এসে আবার রান্না করতে হবে না। খুব সুন্দর লাগছে এখানটাতে বেশ। আর পুকুরের সামনে তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সবাই মানে বসে আছে। আমি একটুখানি প্রণাম করে নিলাম। আর এসেছি যখন মন্দিরে একটু প্রণাম তো করতেই হবে। তাও ঠাকুর মশাই কি সব বলে আছে কথা এগুলো। আর আমি চন্দ্রামিতে চাইলাম, চন্দ্রামিতে বলে নাই শেষ হয়ে গেছে। আমি প্রণাম করলাম, আর একজন প্রণাম করলো, ওই যে আমার মেয়েটা যে কাজ করে সেও প্রণাম করতে দিয়ে গেছে। দেখো আমরা ওখানে মন্দিরে প্রণাম টনাম করে নিলাম, দিয়ে এই যে বাড়ি চলে আসবো। বাড়ি এসে রান্না করে আবার খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে ব্লগে। ততক্ষণ সবাইকে বাই আর গুড নাইট। অল অল টাইম তোমরা সবাই স্মাইল করতে থাকো এবং সুস্থ থাকো।